স্নেহের 2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা অষ্টম শ্রেণীর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। প্রথমে তোমাদের হচ্ছে ভৌত বিজ্ঞান, একে দাগে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 5টি প্রতিবষ্টি মান 1 করে 1 × 5 = 5। প্রথম, বল পরিমাপের সূত্রটি হলো ভরবেগ, ভর ইন্টু ত্বরণ, ভর ইন্টু সরণ, ভর ইন্টু দ্রুতি, ভর ইন্টু ত্বরণ। সিনেমার পর্দা হওয়া উচিত সাদা অমসৃণ, সাদা ও মসৃণ, রঙিন ও অমসৃণ, রঙিন ও মসৃণ, সাদা ও অমসৃণ। পরমাণু উপস্থিত আদানবিহীন কণা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সবকটি। নিউট্রন। কোন গ্যাস নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে? কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন। উত্তর হবে অক্সিজেন। কার্বনের একটি নিয়তাকার রূপভেদের নাম হলো কোক, গ্যাস কার্বন, হিরে, চারকোল। হিরে। তরলের চাপ ক্রিয়া করে শুধু নিচের দিকে, শুধু পাশের দিকে, শুধু ওপরের দিকে, সব দিকে সমানভাবে। সব দিকে সমানভাবে। হাইড্রোজেন অণু কয়টি পরমাণু দ্বারা গঠিত? 1, 2, 3, 4। 2। একটি পলিমারের উদাহরণ হলো কার্বন ডাই অক্সাইড, জল, টেফলন, সোডিয়াম ক্লোরাইড। টেফলন। 2 দাগে রয়েছে একটি বা দুটি বাক্য উত্তর যে কোনো 5টি প্রতিবষ্টি মান 1 করে 1 × 5 = 5। একটি নন বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ দাও। পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি। বস্তুর ভর ও বলের মধ্যেকার সম্পর্কটি লেখো। বল = ভর ইন্টু ত্বরণ। মরীচিকা কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? মরীচিকায় অসৎ প্রতিবিম্ব গঠিত হয়। সত্য অথবা মিথ্যা লেখো। প্যালাডিয়াম এমন একটি ধাতু যেটি হাইড্রোজেন গ্যাস শোষণ করে। সত্য। ঊর্ধ্বপাতন কাকে বলে? কোনো কঠিন পদার্থকে তাপ দিলে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলে। শূন্যস্থান পূরণ করো। কোনো পরমাণু থেকে একটি ইলেকট্রন বার করে নিলে তা পরিণত হয়, উত্তর হবে ক্যাটায়নে। ধাতব হাইড্রক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করলে কোন গ্যাস উৎপন্ন হয়? হাইড্রোজেন গ্যাস। জলের ওপর তেল ভাসে, তাহলে জল ও তেলের মধ্যেকার ঘনত্ব বেশি? জলের ঘনত্ব বেশি। সংক্ষিপ্ত উত্তর যে কোনো 5টি প্রতিবষ্টি মান 2 করে 2 × 5 = 10। আর্কিমিডিসের নীতিটি লেখো। কোনো বস্তুকে স্থির তরলে ডুবানো হলে বস্তুটির ওজন আপাতভাবে কিছুটা কমে যায়। বস্তুটির ওজন যতটা কমে বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন তার সমান হয়। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে? ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় আলোক রশ্মি আপতন কোণ দুটি মাধ্যমে বিভেদ তলের সংকট কোণ অপেক্ষা বেশি হলে আলোক রশ্মির সম্পূর্ণ অংশ বিভেদ তল কর্তৃক প্রতিফলিত হয়ে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে আলোকের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলা হয়। সমযোজী কাকে বলে? 2টি উদাহরণ দাও। ভিন্ন মৌলের 2টি পরমাণু তাদের সরবহিস্থ কক্ষ থেকে সম সংখ্যক ইলেকট্রন দানের ফলে সৃষ্ট ইলেকট্রন জোড়কে বা জোড়গুলিকে সমভাবে ব্যবহার করে সমযোজী বন্ধন সৃষ্টির মাধ্যমে পরস্পর যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাকে সমযোজী যৌগ বলা হয়। যেমন মিথেন, CH4, হাইড্রোজেন, HCl। ডাল্টনের পরমাণুবাদের মূল বক্তব্যটি লেখো। ডাল্টনের পরমাণুবাদ অনুযায়ী প্রতিটি পদার্থই অতি ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য নিরেট কণা দ্বারা গঠিত। এই ক্ষুদ্রতম অবিভাজ্য ক্ষুদ্রতম কণা হলো পরমাণু। 2 একই পদার্থের পরমাণুগুলির ভর ও ধর্ম অভিন্ন হয়, কিন্তু ভিন্ন ভিন্ন পদার্থের পরমাণুগুলির ভর ও ধর্ম ভিন্ন হয়। রাসায়নিক বিক্রিয়ায় বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণুগুলি পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগ গঠন করে। হাইড্রোজেন গ্যাস প্রস্তুতিতে বিশুদ্ধ জিঙ্ক ব্যবহার করা হয় না কেন? বিশুদ্ধ জিঙ্কের সহিত লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হাইড্রোজেন জিঙ্কের ওপর একটি আস্তরণ সৃষ্টি করে। এর ফলে জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সংস্পর্শে আসতে না পারার দরুন সামান্য সময়ের পরে বিক্রিয়া বন্ধ হয়ে যায়। অবিশুদ্ধ জিঙ্কের মধ্যে উপস্থিত অশুদ্ধিগুলি অ্যানোড, জিঙ্ক ক্যাথোড এবং লঘু সালফিউরিক অ্যাসিড মিলে ভোল্টীয় কোষ সৃষ্টি করে। এর ফলে দ্রুত হারে হাইড্রোজেন উৎপন্ন হয়। এই কারণে বিশুদ্ধ জিঙ্ক ব্যবহার করা হয় না। গ্যালভানাইজেশন কাকে বলে? এর একটি ব্যবহার লেখো। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কোনো ধাতুর ওপর জিঙ্কের প্রলেপ দেওয়ার পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলে।
লোহাকে মরচে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। এইরূপ লোহাকে গ্যালভানাইজড লোহা বলা হয়। পরীক্ষাগারে CO2 গ্যাস প্রস্তুতিতে লঘু H2SO4 ব্যবহার করা হয় না কেন? লঘু H2SO4 এর সঙ্গে মার্বেলের CaCO3 বিক্রিয়ায় জলে অদ্রাবক ক্যালসিয়াম সালফেট উৎপন্ন হয়, যা মার্বেলের ওপর একটি আস্তরণ সৃষ্টি করে। এই আস্তরণ ভেদ করে লঘু H2SO4 মার্বেলের সংস্পর্শে আসতে পারে না, ফলে বিক্রিয়ার শুরুতে সামান্য CO2 উৎপন্ন হলেও সামান্য সময় পরে বিক্রিয়া বন্ধ হয়ে যায়। এই কারণে CO2 প্রস্তুতিতে লঘু H2SO4 ব্যবহার করা হয় না। গ্রিনহাউস এফেক্ট কাকে বলে? সূর্য থেকে আসা উচ্চ শক্তির ইনফ্রারেড রশ্মি বায়ুমণ্ডল ভেদ করে ভূপৃষ্ঠে আপতিত হয়, কিন্তু উত্তপ্ত ভূপৃষ্ঠ থেকে বিকিরিত নিম্ন শক্তি ইনফ্রারেড রশ্মির কিছুটা বায়ুমণ্ডলে থাকা কতগুলি গ্যাসের যেমন CO2, CH4, H2O, CFC, N2O ইত্যাদি অণু দ্বারা শোষিত হয়। ফলে ভূপৃষ্ঠ দ্বারা বিকিরিত ইনফ্রারেড তরঙ্গে সবটুকু মহাকাশে ফিরে যেতে পারে না। এই ঘটনাকে গ্রিনহাউস এফেক্ট বলে। তাদের লিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 5টি পরিবেষ্টমান 3 করে 3 × 5 = 15। একটি লোহার ছোট পেরেক জলে ডুবে যায়, কিন্তু লোহার তৈরি বিশাল জাহাজ জলে ভাসে কেন? চাপের একক কী? হীরক ও গ্রাফাইটের মধ্যে দুটি পার্থক্য লেখো। LPG কী? সৎবিম্ব অসৎবিম্বে দুটি পার্থক্য লেখো। অসৎবিম্বের প্রতিবিম্ব তোলা যায় কি? বহুরূপতা কাকে বলে? উদাহরণ দাও। আলোর প্রতিফলনের সূত্রটি লেখো। পার্শ্বীয় পরিবর্তন কি? আয়না ও সমযোজকের মধ্যে 3টি পার্থক্য লেখো। ক্ষারীয় অক্সাইড কাকে বলে? বায়োফুয়েল কি? উদাহরণ দাও। পরীক্ষাগারে O2 গ্যাস প্রস্তুতিতে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যগুলির নাম লেখো। প্রয়োজনীয় বিক্রিয়াটির সমীকরণ লেখো। পরে তোমাদের লাইফ সায়েন্স জীবনবিজ্ঞান 1 থেকে রয়েছে। সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 5টি পরিবেষ্টমান 1 করে 1 × 5 = 5। ইনসুলিন খরিত হয় যে গ্রন্থি থেকে, সেটি হলো অগ্ন্যাশয়, থাইরয়েড, অ্যাড্রিনাল, পিটুইটারি। উত্তর হবে অগ্ন্যাশয়। প্রশ্ন, জীবদেহের গঠনগত ও কার্যগত ক্ষুদ্রতম একক হলো কলা কোষ, অঙ্গ, তন্ত্র কোষ। প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক হলো পেনিসিলিন, অ্যাম্পিসিলিন, ক্লোরোমাইসেটিন। উত্তর হবে পেনিসিলিন। রোবেসিন নামক উপক্ষার পাওয়া যায় যে উদ্ভিদ থেকে, সেটি হলো ঘৃতকুমারী, পুদিনা, নয়নতারা, আমলকি। উত্তর হবে নয়নতারা। আমেরিকার মরু অঞ্চলে রেড ইন্ডিয়ান পাথরের তৈরি যে বাড়িতে থাকে তার নাম ইগলু। পুয়েবলা, তাঁবু, ঝুপড়ি। পুয়েবলা। উদ্ভিদদেহে নতুন অঙ্গ সৃষ্টি করে ভাজক কলা, স্থায়ী কলা, যোগ কলা, স্নায়ু কলা। ভাজক কলা। যে মশলাটি আসলে গাছের ছাল, সেটি হলো লবঙ্গ, জাফরান, এলাচ, দারচিনি। উত্তর হবে দারচিনি। 2 দাগে রয়েছে একটি বা দুটি বা ক্ষুদ্র যে কোনো 5টি পরিবেষ্টমান 1 করে 1 × 5 = 5। সম্পূর্ণ নাম লেখো। DNA ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। কচুরিপানার জঙ্গলে বংশবৃদ্ধি করে ড্যাশ মশারা। এডিস। পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? মেছো বিড়াল। পশ্চিমবঙ্গের কোথায় শকুন পুনর্বাসন কেন্দ্র খোলা হয়েছে? পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির কাছে। রাজা ভাত খাবে। কোন কোষীয় অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলে? লাইসোজোম। প্রাণী কোষে নেই অথচ উদ্ভিদ কোষে আছে এমন দুটি কোষীয় অংশের নাম লেখো। প্লাস্টিড ও কোষপ্রাচীর। টেস্টোস্টেরন হরমোন কোন গ্রন্থি থেকে খরিত হয়? শুক্রাশয়। একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো। নাইট্রোসোমোনাস। 3 দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর যে কোনো 5টি পরিবেষ্টমান 2 করে 2 × 5 = 10। মাইটোকন্ড্রিয়া কি? এর কাজ কি? দুটি প্লাজমা পর্দা বেষ্টিত গোলাকার ডিম্বাকার বা রডের মতো দেখতে যে কোষীয় অঙ্গাণু কোষের সাইটোপ্লাজমে অবস্থান করে তাকে মাইটোকন্ড্রিয়া বলে। কাজ, এরা শোষিত খাদ্যকে ভেঙে ATP নামক শক্তির উৎপাদন প্রক্রিয়ায় অংশ নেয়। কোষ গহ্বরকে কোষের ভাঁড়ঘর বলে কেন? কোষ গহ্বরে যে কোষরস থাকে তাতে বিভিন্ন পদার্থ যেমন শর্করা, অজৈব লবণ, বিভিন্ন রেচন পদার্থ, ক্ষরণজাত পদার্থ, রঞ্জক পদার্থ সঞ্চিত থাকে। এই সকল পদার্থ কোষ নিজের প্রয়োজন মতো ব্যবহার করে বা কোষের বাইরে বের করে দেয়, তাই কোষ গহ্বরকে কোষের ভাঁড়ঘর বলে। মিথজীবিতা কাকে বলে? যখন একাধিক অণুজীব একে অপরের সঙ্গে সহাবস্থান করে পুষ্টি বিনিময় করে, তখন সেই সহাবস্থানের পদ্ধতিকে মিথজীবিতা বলে। অর্থাৎ একই প্রকার সহাবস্থানে অংশগ্রহণকারী সদস্যরা সকল সময় উপকৃত হয়ে থাকে। উদাহরণ হলো লাইকেন। মৌচাকে শ্রমিক মৌমাছিরা কী কাজ করে? মৌচাকে শ্রমিক মৌমাছিরা যেসব কাজগুলো করে তা হলো মৌচাক তৈরি করা, ফুলের পরাগরেণু আর মকরন্দ সংগ্রহ করা, রানী ও পুরুষ মৌমাছিদের সেবা করা, মধু ও মোম তৈরি করা, সন্তান লালন পালন করা এবং মৌচাক পাহারা দেওয়া। মিশ্রগ্রন্থি কাকে বলে? মিশ্রগ্রন্থির বৈশিষ্ট্য লেখো। যে গ্রন্থিতে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা 2 ধরনের
গ্রন্থি কোষ থাকে তাকে মিশ্র গ্রন্থি বলা হয়। যেমন অগ্নাশয় গ্রন্থি। মিশ্র গ্রন্থির বৈশিষ্ট্য হলো একধারে হরমোন ও অন্যদিকে উৎসেচক নির্গত করা। এই গ্রন্থির নালিকাযুক্ত কোষ থেকে উৎসেচক বের হয় আর নালিকাবিহীন কোষ থেকে উৎসেচক বের হয়। ইউট্রিফিকেশন কাকে বলে? কোনো জলাশয়ে, নদীতে, সমুদ্রে প্রভৃতিতে রাসায়নিক সার, বিশেষত ফসফেট জাতীয় সার, জৈব বজ্রযুক্ত ময়লা জল ক্রমাগত পড়তে থাকলে জলে নানা পুষ্টি উপাদান বৃদ্ধি পায়, ফলে জলজ ফাইটোপ্ল্যাঙ্কটনের সংখ্যা বেড়ে যায়। জলের পুষ্টি উপাদান বেড়ে যাওয়াকে ইউট্রিফিকেশন বলে। অ্যালগিয়াম ব্লুম কাকে বলে? এর ফলে কি ক্ষতি হয়? জলে ফসফেট জাতীয় রাসায়নিক সার ও জৈব বস্তু এবং ময়লা জলে থাকা নানা পুষ্টি উপাদান সমুদ্রের জলে মিশলে জলে ফাইটোপ্ল্যাঙ্কটনের পরিমাণ বেড়ে যায়। একে অ্যালগি ব্লুম বলে। অ্যালগি ব্লুমের ফলে সৃষ্ট শৈবালের দেহ থেকে নির্গত অধিবিষের কারণে সামুদ্রিক প্রাণীর মৃত্যু ঘটে। জলের স্বচ্ছতা হ্রাস পেয়ে সূর্যালোকের প্রবেশে বাধাপ্রাপ্ত হয়, ফলে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি হ্রাস পায়। শৈবালরা শ্বাসকার্য চালানোর ফলে জলে দ্রবীভূত O2 এর পরিমাণ হ্রাস পায়। জলে জলজ প্রাণীরা O2 এর অভাবে মারা যায়। শ্বাসমূল কাকে বলে? এর কাজ কী? সুন্দরী গাছ লবণাক্ত মাটিতে জন্মানোর কারণে মাটি থেকে পর্যাপ্ত অক্সিজেন গ্রহণ করতে পারে না, ফলে অক্সিজেন গ্রহণের জন্য মূলগুলি অভিকর্ষের বিপরীতে বেঁকে মাটির উপরে গোজের মতো উপরে উঠে আসে। এদের শ্বাসমূল বলে। শ্বাসমূল সুন্দরী তথা ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাস কাজে সাহায্য করে। চাহিদাকে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 5টি প্রতিবিষ্ট মান 3 করে 3 × 5 = 15। টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণস্থল ও কাজ উল্লেখ করো। শৈবালের 2টি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লেখো। ম্যানগ্রোভ উদ্ভিদের 3টি বৈশিষ্ট্য লেখো। ফাইটোপ্ল্যাঙ্কটন কাদের বলে? ভাইরাস কথাটির শব্দগত অর্থ কী? ভাইরাসের 2টি বৈশিষ্ট্য লেখো। হরমোনের 2টি বৈশিষ্ট্য লেখো। কোন হরমোনের প্রভাবে বয়ঃসন্ধিকালে ছেলেদের গোঁফদাড়ি বের হয়? অনাক্রম্যতা কাকে বলে? মানুষের তৈরি প্রথম অ্যান্টিবায়োটিক কোন ছত্রাক থেকে পাওয়া যায়? ইনসিটু এক্সিটু সংরক্ষণ বলতে কী বোঝো? মনে আগুন লাগলে কী কী ক্ষতি হতে পারে? একটি আদর্শ নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করে যে কোনো 2টি অংশ চিহ্নিত করো। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমেস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হও লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যে বছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।